বুধবার অর্থাৎ আগামী ২৬শে ফেব্রুয়ারি তিথি মেনে মহাশিবরাত্রি পালন করতে চলেছেন হিন্দু ধর্মাবলীরা। শুধু মহিলারাই নয়, এই ব্রত পুরুষ মহিলা নির্বিশেষে সকলে পালন করে থাকেন। হিন্দু শাস্ত্র মতে এই দিনে শিব ও পার্বতীর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাই ভক্তদের বিশ্বাস এই পুণ্যতিথি পালন করলে সমস্ত পাপ থেকে নিষ্কৃত মেলে, সংসারে শান্তি ফেরে এবং মোক্ষ লাভ হয়। আবার অনেকে বিশ্বাস এই দিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে শক্তি বাড়ে। নির্দিষ্ট কিছু আচার রীতি মেনে এই বিশেষ দিনে হর পার্বতীর পুজো করতে হয়। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক এবছর 2025 সালে মহাশিবরাত্রি কখন ও পূর্ণাঙ্গ সময়সূচি এবং কিভাবে মহাশিবরাত্রি ব্রত পালন করবেন তা সম্পূর্ণ জানতে পারবেন ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেবাদিদেব মহাদেবের আরাধনা করার সর্বশ্রেষ্ঠ দিন মহাশিবরাত্রি। এদিন ভক্তি মনে পুজো করলে বাবা ভোলানাথের ভক্তদের মনোবাঞ্ছনা পূর্ণ হয়। ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয়। হিন্দু ধর্মে শিব চতুর্দশীর মাহাত্ম্য অনেক। পুণ্যার্থীরা শিবের জন্য ব্রত পালন করেন। দিনভর চলে নানান ধর্মীয় রীতি পালন। সাধারণত ফেব্রুয়ারি বা মার্চ মাসে শিবরাত্রি তিথি পড়ে। এবছর ২৬শে ফেব্রুয়ারি বুধবার পড়েছে মহাশিবরাত্রি তিথি। ২৬শে ফেব্রুয়ারি সকাল ৯:৪২ থেকে শুরু হচ্ছে। ২৭শে ফেব্রুয়ারি সকাল ৮:৩১ পর্যন্ত থাকবে শিব চতুর্দশীর তিথি। শাস্ত্রমতে শিবরাত্রির দিন সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত উপবাস করে পুজো করতে হয় ভক্তকে। তবে যিনি উপবাস করেছেন তিনি দুধ, ফল ইত্যাদি খেতে পারেন, কিন্তু সেই সব খেতে হয় সূর্যাস্তের আগে। যারা নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করেন তারা সারা রাত জেগে থাকেন, চোখের পাতা এক করেন না, বরং রাত জেগে ভক্তি গীতি গেয়ে থাকেন। পরের দিন পুজো প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করতে হয়। কথিত আছে শিবরাত্রির দিন গঙ্গা স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায়। এই দিন ৪ প্রহরের ধরে মহাদেবের পুজো হয়। প্রথম প্রহরে জল দিয়ে, দ্বিতীয় প্রহরে দই দিয়ে, তৃতীয় প্রহরে ঘি এবং শেষ প্রহরে মধু দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে হয়। শিবের পুজো অপরাজিতা, ধূত্র, আকন্দ ফুল এবং বেলপাতা অবশ্যই ব্যবহার করা উচিত। পুজো শেষ হলে মহাদেবের ১০৮টি নাম যোগ করতে হয়। তবে বর্তমানে অনেকে ব্যস্ততার জন্য এবং সাধ্যের কথা ভেবে এভাবে ব্রত পালন করতে পারে না। প্রায় একটা গোটা দিন উপবাস করা এবং সারা রাত জেগে থাকা অনেকেই পক্ষে সম্ভব হয় না। সেক্ষেত্রে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস করলেই হয়। স্নান করে শুদ্ধ বসনে সন্ধে শিবলিঙ্গে জল ও বেলপাতা নিবেদন করে পুজো করতে হয়। তারপর পুজো প্রসাদ গ্রহণ করলেই ব্রত পালন করা সম্পন্ন হয়। রাত না জাগলেও কোনো দোষ হয় না। পুরোটাই মনের ভক্তি, বিশ্বাস ও নিষ্ঠা ব্যাপার। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম আরও